কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে অফিস চত্বরে থাকা ২১টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে গত ১৫ই মার্চ নিলামের দিন ধার্য করা হলেও তা পরে বাতিল করা হয়। স্থানীয়রা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে গোপনে নিলাম সম্পন্ন হয়। মাত্র ৩ জন অংশগ্রহণকারী দেখিয়ে ১,১২,০০০ টাকায় নূর আলম নামে একজনকে সর্বোচ্চ দাতা হিসেবে ঘোষণা করেন ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম। প্রকাশ্য নিলাম হওয়ার কথা, মাইকিং হওয়ার কথা, জনগণ জানবে। তো এসিলেন অফিসে যে এই নিলামটা নিল আমি জানি না। গাছ হওয়ার কথা ছিল ২১টা গাছ নিলাম হওয়ার কথা ছিল, কিন্তু গাছ এখানে নিলাম দিছে ২১টা, কিন্তু গাছ কাটি নিয়ে এসেছিল ২৯টা। গাছগুলো ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় ১,০১,৪১০ টাকা। নিলামে ২১টি গাছের উল্লেখ থাকলেও বাস্তবে ২৯টি গাছ কাটা হয়, যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সরকারি কোনো গাছ নিলামের ক্ষেত্রে বন্ধুকে ট্যাগ করা হয়, এখানে আমাকে ট্যাগ করা হয়নি। যেহেতু হয়নি, এর ব্যাপারে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এ ঘটনায় মূলত ৫টি প্রধান ব্যত্যয় দেখা গেছে। সেগুলো হলো নিলামের স্থান পরিবর্তন করে গোপনীয়তা রক্ষা, বন বিভাগকে পাশ কাটিয়ে নামমাত্র মূল্যায়ন, বাজার দরের তুলনায় নগণ্য মূল্য নির্ধারণ, বিজ্ঞপ্তির চেয়ে অতিরিক্ত গাছ কর্তন এবং নিলাম কমিটির নীতিমালা লঙ্ঘন। গাছ নিলাম দেওয়ার বা করার তো ইখতিয়ার আমার নাই। গাছের তদন্ত রিপোর্ট চাইছে, আমি রিপোর্ট দিছি। এখন পরবর্তীতে নিলাম হবে কি হবে না সেটা তো আমি হস্তক্ষেপ করার কর্তৃত্ব আমার নাই। তবে সব অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, নিলাম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমাদের টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে এবং আমাদের যে কমিটির সিদ্ধান্ত অনুসারে নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে সুন্দরভাবে আমরা নিলামটি করেছি। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।